হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে কবুতরের মাংস আর ঝরঝরে পোলাও। সেই জন্য এখানে আমি প্রথমে কবুতরের মাংসটা দেখাবো। সেই জন্য নিয়ে নিয়েছি একটি কবুতরের বাচ্চা, সাথে নিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানি। এতে কবুতরটাকে ভালো করে ডুবিয়ে নিব। একটা কাঠির মাধ্যমে উল্টে পাল্টে কবুতরের সবটা পানির সাথে একটু নেড়েচেড়ে দিব আর কি। এখানে গরম পানি ব্যবহার করার কারণ হচ্ছে, দেখো যখন লোমগুলোকে হালকা হাতে টানা হচ্ছে সাথে সাথেই লোমগুলো উঠে যাচ্ছে। তো গরম পানিতে দিলে হয় কি, খুব তাড়াতাড়ি লোমটা উঠে যায়, সেই জন্যই গরম পানি দিতে হয়। আর এটা একদম ফুটন্ত গরম পানি দিলে অনেক ভালো হয়, আর কুসুম গরম পানি দিলে এটা হবে না, বেশি একটা কাজে আসবে না। দেখতেই পাচ্ছ সুন্দর করে কবুতরের বাচ্চাটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তারপর এখানে যে ছোট ছোট লোমগুলো আছে সেগুলো দূর করার জন্য এভাবে চুলার উপরে ধরলে আগুনে ছোট ছোট লোমগুলো পুড়ে যায় এবং চলে যায়। তো এখন হচ্ছে এটাকে টুকরো টুকরো করে নিবে, সুন্দর করে টুকরো টুকরো করে নিব। তোমরা চাইলে আস্ত ভুনাও করতে পারো, কিংবা চাইলে কম টুকরো করতে পারো। এখানে আরেকটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যেগুলো দেখা যায় আর কি, যে ছোট ছোট লোম আছে হাতে তোলা যাবে, সেগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এই যে এখন কেটে নেওয়া হচ্ছে। তো এই যে কেটে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ভালো করে এটাকে কবুতরের মাংসটাকে 2-3 বার করে পানি দিয়ে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুতে হবে যেন রক্ত না থাকে। দেখো গরম পানিতে দেওয়ার ফলে কত সহজেই পরিষ্কার হয়ে গেছে বাচ্চাটা, কত তাড়াতাড়ি। তারপর হচ্ছে এখন তোমার মশলাটা বেটে নিবে। সেই জন্য এখানে আদা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এটাকে ছেঁচে ভালো করে শিলনোড়ায় বেটে নেব। এভাবে 2 বার করে দিলেই হয়ে যাবে, খুব একটা দেরি হবে না। এই তো হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিয়েছি 2টো রসুনগুলো ছিলে রসুনের কোয়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে ভালো করে বেটে নিব। রসুন বাটাও হয়ে গেছে। এখন পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টা পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি। এই তো এখন বেটে প্লেটে তুলে নিব। এখন একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দারচিনি, এলাচি, তেজপাতা, এবং সাথে নিয়েছি জিরা বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, এবং পেঁয়াজ বাটা 1/2 টেবিল চামচ। এখানে আমি রসুন এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আলুগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন এখানে কবুতরের মাংসটা আমি নিয়ে নিয়েছি, তাতে একে একে সবগুলো মশলা দিয়ে দিব। তোমাদেরকে আগে পরিমাপটা বলে দিয়েছি, তো এখন আর বললাম না, দিয়ে দিয়েছি। এখন হচ্ছে তোমাদের পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো দিয়ে দিব। এখানে আমি আরও একটু সুন্দর এবং ইউনিক স্টাইল হওয়ার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আমি আজকে কবুতরের মাংসে ডিম দিব। তো এই যে ডিমটাকে ভালো করে ছিলে নিচ্ছি, অনেক গরম ছিল ডিমটা। তো এই তো ছিলে নিয়েছি 3টা ডিমই। এখন প্লেটে তুলে নিব। প্লেটে তুলে নিয়েছি। এখন সরাসরি চলে যাব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে ডিম দিয়ে দিব। আর সেই ডিমে আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে কালারটা সুন্দর আসে। তোমরা চাইলে আরও বেশি হলুদ দিতে পারো, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। এভাবেই নেড়েচেড়ে এখন ভালো করে মিশিয়ে নিব। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নিব প্লেটে তুলে নিয়েছি। এখন হচ্ছে এই তেলে আমি দিয়ে দিব প্লেটে রাখা কবুতরের মাংসের সাথে সব যে মশলা দিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। অল্প পানি দিতে হবে, যেন পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন ঢেকে দেব। তার আগে আমি এখানে লবণ দিয়ে দেব। তো লবণ দেওয়া হয়ে গেছে। এখন লবণটাকে একটু মিশিয়ে নিব। মেশানো শেষ। এখন ঢেকে দেব। 5 মিনিট পর
5 মিনিটের মধ্যে হালকা হালকা নেড়ে দিয়েছিলাম। এখন 5 মিনিট পর ঢাকনাটা খুলবো। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ এখন কষিয়ে গিয়েছে মশলাটা অনেকটা। এখন এতে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এতে পানি দিয়ে দিব। পানিটা হবে ঝোল, আর এটাই তোমার সিদ্ধ করতে সাহায্য করবে মাংস এবং আলুটাকে। এখন এতে ডিম দিয়ে দিব যেগুলো ভেজে রেখেছিলাম। এখন আর বেশি নাড়াচাড়া করব না, একেবারে ঢেকে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে আমাদের সেই স্পেশাল কবুতরের মাংস। কেমন লাগলো মাংসটা তোমরা কমেন্টে জানাবে। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ঝরঝরে পোলাও রান্না করবে। তার জন্য আমি প্রথমেই নিয়েছি এখানে পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটাকে ভালো করে ধুয়ে নিব, যেন ময়লা না থাকে। ভালো করে পানি দিয়ে বারবার ধুয়ে নিব। তোমরা চাইলে কিছুক্ষণ পোলাওয়ের চালটা পানিতে ভিজিয়ে রাখতে পারো। আমি পোলাওয়ের চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। এর বেশি রাখলেও চলে, কোনো সমস্যা নেই। চালটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে চালটা ভিজিয়ে রাখলে পোলাওটা অনেক সুন্দর হয়, তাড়াতাড়ি হয়ে যায় এবং ঝরঝরে হয়। তো এখন চালটাকে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। সেখানে দিয়ে দেব আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, আর তার সাথে দিয়ে দিব দারচিনি, এলাচি এবং তেজপাতা। আর তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। হয়ে গেছে আমাদের এটা স্পেশাল প্রসেস। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিব। এখন কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। বেশি তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পোলাওটা তেলতেলে হয়ে যাবে। তাহলে ঝরঝরে তো দূরের কথা, কেমন একটা হয়ে যাবে, আর খেলেও বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম হবে। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলে। এখন এটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটাকে। তার সাথে এখানে দিয়ে দিব 3-4টা তেজপাতা, দারচিনি আর এলাচ। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এখন এতে দিয়ে দিব চালটা, যেটাতে বাটা মশলা দিয়ে রেখেছিলাম। এখন চালটা দিয়ে হালকা একটু নেড়ে দিব, পানি ছাড়া নেড়ে চেড়ে দিব। তারপর এতে পানি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাকে ঢেকে দিব। তারপর মাঝে মাঝে এসে একটু চেক করে দেখব যে কেমন হয়েছে, চালটা কতটুকু সিদ্ধ হয়েছে। যে দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আবার আমি ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পর রাখলেই তৈরি হয়ে যাবে আমার ঝরঝরে পোলাও। তো গাইস কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবে। খুদা হাফেজ।